হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়। ইতিমধ্যে তোমরা দেখতে পারতেছো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাবো সেই বিষয়টা লিখে রেখেছি। সো চলো তাহলে শুরু করা যাক। ওকে, আশা করছি তোমরা অ্যাফার্মেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর সেখানে যেই স্ট্রাকচারটা তোমরা শিখেছিলে জাস্ট ওই সেম স্ট্রাকচারটাই এখানেও ইউজ করব, শুধুমাত্র এক্সট্রা একটা নট যুক্ত করে দিব, তাই না? ওকে, সো আসো তাহলে আমরা স্ট্রাকচারটা লিখে নিই একটু। ওকে, যেহেতু নেগেটিভ করতে হবে সেহেতু আমাদের একটা নট যুক্ত করতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের সামনে, তাই না? ওকে, সো আসো তাহলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হচ্ছে কি কি হতো বলো তো? হ্যাড, হ্যাঁ রাইট, ওই ক্ষেত্রে কিন্তু হতো হ্যাড বিন বিং, তাই না? কিন্তু যেহেতু নট যুক্ত করতে হবে তার মানে আমাদের হ্যাডের পরে নট যুক্ত করতে হবে ইমিডিয়েটলি। অর্থাৎ আমি বলেছিলাম যদি দুইটা বা তিনটা অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রথম অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হয়, রাইট? অর্থাৎ যেমন ছিল হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস বিং, তাই না? ওকে, দেখো তো এখানে কয়টা অক্সিলারি ভার্ব? হ্যাড একটা অক্সিলারি ভার্ব, বিন একটা অক্সিলারি ভার্ব, বিং একটা অক্সিলারি ভার্ব, তাই না? নটটাকে কিন্তু হ্যাডের সাথেই দিয়েছি কিন্তু, অর্থাৎ প্রথম অক্সিলারি ভার্বের পরেই কিন্তু আমরা নটটাকে যুক্ত করতে হবে আমাদেরকে। ওকে, প্লাস তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? হ্যাঁ, পাস্ট পার্টিসিপল প্লাস তারপরে কি করতাম আমরা? বাই দিয়ে দিতাম, তাই না? প্লাস ছিল হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না? হ্যাঁ, তাহলে দিয়ে দাও সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ইএক্সটি। ইএক্সটি মানে কি? এক্সটেনশন, তাই না? ওই যে ফর বা সিন্স যদি থাকে। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা মেক করতে শিখে গিয়েছো কিভাবে নেগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেটার স্ট্রাকচার। সো এবার আসো হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। ওকে, এক্সাম্পল অন, অ্যাক্টিভটা দেখে নাও। হি had not been playing since evening. হ্যাঁ, এটার মানে কি? হি হ্যাড নট বিন প্লেইং সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে খেলিতে ছিল না। ওকে, খেলিয়া ছিল না। সো এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি সেই ক্ষেত্রে কি হবে তাহলে দেখে নাও। হ্যাঁ, প্যাসিভ যদি করতে যাই জাস্ট উপরের স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে, উপরের নিয়মটা। ওকে, সো প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কে ছিল দেখে নাও। এই ক্ষেত্রে কি কোনো অবজেক্ট আছে আমাদের? এখানে কিন্তু অবজেক্ট কিন্তু নাই, যেহেতু তার মানে এখানে সামথিং অবজেক্ট ধরে নিতে হবে, তাই না? তার মানে এখানে কিছু একটা অবজেক্ট আমরা দিয়ে নিই, আসো তাহলে। নালে হচ্ছে না। ফুটবল দিয়ে দাও, সাপোজ ফুটবল, তারপরে হচ্ছে সিন্স ইভিনিং। হ্যাঁ, এবার হচ্ছিল অবজেক্ট আছে। হ্যাঁ, এটা তাহলে আমাদের কি? এটা হচ্ছে অবজেক্ট, ওবিজে, তাই না? হ্যাঁ, তাহলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ছিল ফুটবল, এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? ফুটবলই হবে, তাই না? হ্যাঁ, তাহলে দিয়ে দাও ফুটবল, ফুটবল। নেক্সট কি হবে? হ্যাড নট। ওকে, সো হ্যাড নট তাহলে দিয়ে দাও। হ্যাড নট কে একসঙ্গে কি বলা হয়? হ্যাডেন্ট, তাই না? আচ্ছা, তোমরা যে কোনো ভাবে দিতে পারো, এভাবেও দিতে পারো, আবার হ্যাড নট কে হ্যাড নটই দিতে পারো। হ্যাডেন্ট, তারপর হচ্ছে কি বিন
বিন, নেক্সট হচ্ছে বিং, তাই না? তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কে ছিল? মূল ভার্ব ছিল হচ্ছে প্লেইং, এটা হচ্ছে এমবি মূল ভার্ব। এটার পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবে তাহলে? প্লেইড। তারপরে হচ্ছে বাই, নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল হি, এটা হচ্ছে সাবজেক্ট। এর অবজেক্টিভ ফর্মটা কি হবে তাহলে? অবজেক্টিভ ফর্মটা হবে আমাদের হিম, তাই না? হ্যাঁ, হিম। আর বাকি থাকতেছে হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। সো এক্সটেনশন বসায় দাও। সিন্স ইভিনিং, এই তো হয়ে গেল। ওকে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল অনটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার এক্সাম্পল 2 দেখাচ্ছি আমি তোমাদেরকে। হ্যাঁ, আরো একটা এক্সাম্পল দেখো, অ্যাক্টিভ ভয়েস যুক্ত। She hadn't been doing the work for 5 days. She hadn't been doing the work for 5 days. সে 5 দিন ব্যাপী কাজটি করিয়াছিল না, তাই না? ওকে, এটার যদি প্যাসিভ করি তাহলে কি হবে দেখে নাও তাহলে প্যাসিভ ভয়েসটা। হ্যাঁ, প্যাসিভ করলে কি হচ্ছে? প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাই না? হ্যাঁ, অবজেক্ট কি ছিল এখানে আমাদের, বলো তো তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? অবজেক্টটা ছিল হচ্ছে দি ওয়ার্ক। হ্যাঁ, এটা ছিল আমাদের অবজেক্ট। আর এটার সাবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? সাবজেক্টিভ ফর্ম দি ওয়ার্কই হচ্ছে, তাই না? হ্যাঁ, দি ওয়ার্কই হচ্ছে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে হ্যাড নট, তাই না? হ্যাড নটকে কি বলা হয়? একসঙ্গে হ্যাডেন্টও বলা যায়। হ্যাডেন্ট, নেক্সট হচ্ছে বিন, তারপরে বিং, তারপরে কি? তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কে ছিল? এই যে ডুইং, এটা ছিল হচ্ছে এমভি বা মূল ভার্ব। তার মানে কি হয়ে যাবে এখানে? ডান হয়ে যাবে। নেক্সট হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? শি, এটা হচ্ছে সাবজেক্ট। এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হার। তারপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কতটুক? এই যে ফর 5 ডেজ, এটা হচ্ছে এক্সটেনশন। সেটা বসায় দাও, ফর 5 ডেজ। এই তো হয়ে গেল। দি ওয়ার্ক হ্যাডেন্ট বিন বিং ডান বাই হার ফর 5 ডেজ। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল 2টাও বুঝতে পেরেছো। এবার আরো একটা এক্সাম্পল দেখো তোমরা, ঠিক আছে? এক্সাম্পল 3টা তাহলে দেখে নাও। অ্যাক্টিভ ভয়েস, করিম hadn't been helping me since afternoon. করিম hadn't been helping me since afternoon, অর্থাৎ দুপুর থেকে। হ্যাঁ, আফটারনুন মানে কি বলো তো? আফটারনুন মানে হচ্ছে বিকালবেলা, সরি। হ্যাঁ, অর্থাৎ করিম বিকালবেলা থেকে আমাকে সাহায্য করিয়াছিল না। সো এটার প্যাসিভ তাহলে কি হবে বলে নাও? হ্যাঁ, প্যাসিভটা হবে, প্যাসিভটা হচ্ছে এই যে এটা প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট কি ছিল? অবজেক্ট ছিল মি, এর সাবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? আই। তারপরে কি হয়ে যাবে? হ্যাড নট, তাই না? সো হ্যাড নটকে একসঙ্গে বলা হয় হ্যাডেন্ট। তারপর হচ্ছে বিন, নেক্সট হচ্ছে বিং, তারপরে কি? তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে হেল্পিং ছিল হচ্ছে মূল ভার্ব। তার মানে এখানে কি হয়ে যাবে? হেল্পড। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? করিম। সাবজেক্ট, এটার অবজেক্টিভ ফর্ম তাহলে কি হয়ে যাবে? করিমই থাকবে, তাই না? করিম। আর বাকি যেটা থাকতেছে এক্সটেনশন, এই এক্সটেনশনটা এক্সটেনশনই থেকে যাবে, সিন্স আফটারনুন। এই তো হয়ে গেল।
I hadn't been being helped by Karim since afternoon. তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের ভিডিও লেকচারটি বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে।